আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা সবাই বেঁচে আছি, এটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়ার লেভেলটা প্রকৃতির সাথে যদি চিন্তা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছকে তৈরি করেছেন, সুন্দরভাবে সে বাড়ছে, আবার ঝড়ে ভাঙছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে। জীবনকে সে কখনোই অসন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে না। অসন্তুষ্টি জীবনকে দুর্বিষহ করে তোলে, কখনোই জীবনের মান খুঁজে পাবেন না। কিন্তু সন্তুষ্টি আপনাকে এত তৃপ্তি দিবে, যেমন এই গাছের পাতাগুলো নড়তে দেখলে আপনার ভালো লাগে, সমুদ্রের পাড়ে বসে থাকলে আপনার যেমন ভালো লাগে, প্রকৃতির নিদর্শনগুলো উপলব্ধি করতে আপনার যেমন ভালো লাগে, সন্তুষ্টি যদি আপনার থাকে, তাহলে আপনার জীবনকেও এভাবে আপনি উপভোগ করতে পারবেন। ইন্নামাল আমালু বিন্নিয়ত, অর্থাৎ সমস্ত আমল আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনি যদি নিয়ত করেন আপনার জীবনকে আপনি সুন্দর এবং পরিপাটি করে, অল্প হোক বেশি হোক, প্রকৃতির নিয়মে আপনি চালাবেন, যেটা আপনার জন্য বরাদ্দ সেটাই আপনি পেয়েছেন, যেটা আপনি প্রাপ্য ছিলেন সেটাই আপনি পেয়েছেন, সেরকম কোনো জীবন যদি আপনি সেইভাবে যদি আপনি ভাবতে পারেন, তাহলে আপনার কারোর প্রতি আপনার কোনো অভিযোগ অনুযোগ থাকবে না। কারণ এই ক্ষণস্থায়ী জীবন কম্পিটিশনের জন্য নয়, তবে নিজের অবস্থান নেওয়ার জন্য কিছু পরিশ্রম করতে হয় রেগুলার বেসিসে, সেটাও নিয়ম অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার ফলে একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার সন্তুষ্টি অর্জন করবেন। সেই পর্যায়ে গিয়ে আপনার পর্যায়ে নিয়ে যেতে পারলে আপনি তখন আর অন্য কাউকে দোষারোপ করবেন না। অন্য কাউকে দোষারোপ করা হচ্ছে অসন্তুষ্টির একটা লক্ষণ। পরিবারের কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ পরিবারের মানুষ সবসময় আপনার জন্য, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউই আপনার পাশে না থাকলেও একান্ত ফার্স্ট ব্লাড পরিবারের মানুষ, তারা সবাই আপনার পাশে থাকবে। সুতরাং আপনি কখনোই পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কখনোই তাদের মনে কষ্ট দিবেন না। সন্তান যেন ভালো মানুষ হয়ে বড় হতে পারে, সেজন্য আপনাকে তাদের জন্য দোয়া করতে হবে এবং পরিশ্রম করতে হবে। ধন্যবাদ।